হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব জাম্প ইনস্ট্রাকশন ফরম্যাটটা। তো জাম্প হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আনকন্ডিশনাল জাম্প আর একটা হচ্ছে কন্ডিশনাল জাম্প। তো প্রথমে দেখব আনকন্ডিশনাল জাম্পটা আসলে কি। এটা হচ্ছে জাম্প আনকন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন ফরম্যাট, যে এমপি দ্বারা বোঝাচ্ছে জাম্প, আর এখানে হচ্ছে লেভেলের নাম। যেমন এখানে লেভেল লিখলাম, একটা কোলন দিয়ে আমরা যেই লাইনে আমরা জাম্প করতে যাচ্ছি সেই লাইনটাকে আমরা লিখে দিব। জাম্পটা আমরা কেন ইউজ করি, যে কোডের কোনো একটা র্যান্ডম লাইন থেকে অন্য লাইনে চলে যাওয়ার জন্য জাম্প ইনস্ট্রাকশনটা ইউজ করা হয়। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, জাম্প লেভেল। এখানে একটা লাইন লেখা আছে, সাপোজ এখানে আরও কিছু লাইন লেখা আছে। আমরা চাচ্ছি যে এই লাইনগুলো এক্সিকিউট না করে সরাসরি এই লাইনটাকে এক্সিকিউট করতে। সেই জন্য আমরা কী করছি, লেভেলের নামটা দিয়েছি এবং যে লাইনটাতে জাম্প করতে চাচ্ছি সেই লাইনটা লিখে দিছি। তাহলে আমাদের কী হবে, মাঝের লাইনগুলো স্কিপ হয়ে যাবে। দেন এই জাম্প ইনস্ট্রাকশনটা কল করার জন্য লেভেলের মাধ্যমে আমরা জাম্প ইনস্ট্রাকশনটাকে কল করছি। জাম্প ইনস্ট্রাকশনকে কল করার জন্য আমাদের জাম্প করবে কোথায়, এই লাইনটাতে জাম্প করবে, আর মাঝখানের যে লাইনগুলো সেগুলো হচ্ছে এক্সিকিউট হবে না। এবার হচ্ছে কন্ডিশনাল জাম্প। আমাদের হচ্ছে এখানে কি আছে, যে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ইফ এ গ্রেটার দেন বি, তাহলে আমাদের কন্ডিশনটা ট্রু হবে এবং আমাদেরকে কী করতে হবে, জাম্প করতে হবে সেই টাইমটাতে। তাহলে আমরা এখানে নিচ্ছি কি, যে এ এক্স আর বি এক্স দুটো রেজিস্টার 8086 মাইক্রো প্রসেসরের, যে এ এক্স যদি বি এক্সের তুলনায় বড় হয়, যে এই কন্ডিশনটাই আমরা এ এক্স আর বি এক্স করছি, যে এ এক্স গ্রেটার দেন বি এক্স। তা আমরা কম্পেয়ার করবো কার সাথে, সিএমপি দ্বারা বোঝাই হচ্ছে কম্পেয়ার করব এ আর বি এক্সের মধ্যে, যে এ এক্সটা বি এক্সের তুলনায় বড়ো কি না। যদি বড় হয়, এই যে, তাহলে আমরা লিখব কীভাবে, জে জি লেভেল তো আমরা জানি যে জাম্প ইনস্ট্রাকশনের যে ফরম্যাট সেটা। আর জে জি বলতে কী বোঝায়, জাম্প ইফ গ্রেটার, যদি বড় হয় তাহলেই হচ্ছে আমাদের জাম্প হবে, আদারওয়াইজ জাম্প হবে না। দুইটা ভ্যালুকে কম্পেয়ার করতে আমরা সিএমপি ইউজ করি, যেটা বললাম একটু আগেই। কন্ডিশনাল জাম্পে কন্ডিশন ট্রু না হলে জাম্প হবে না, তখন একটা লাইন স্কিপ করে নেক্সট লাইনে চলে যাবে। যেমন যদি এই কন্ডিশনটা ট্রু না হতো, যে এ এক্স বি এক্সের তুলনায় বড় না হতো, ছোট হতো, তখন কি হতো, আমাদের এই ইনস্ট্রাকশনটা কিন্তু এক্সিকিউট হতো না। দেন নিচে যদি আরও লাইন থাকতো, এখানে লাইন নাই, যদি আরও লাইন থাকতো তাহলে সেই লাইনগুলো কী হতো, এক্সিকিউট হতো। আচ্ছা, কন্ডিশনাল জাম্প সবসময় ট্রু হবে না, কম্প্যারিজন ট্রু হলে শুধুমাত্র জাম্প হবে। এখানে যেহেতু কম্প্যারিজনটা ট্রু হয়েছে সেই জন্যই জাম্পটা হয়েছে। যদি ট্রু না হয় কন্ডিশনটা, তাহলে কিন্তু জাম্প হবে না। একটু আগে আমরা যেই এটা দেখছিলাম এক্সাম্পলটা, যে জে জি লেখা ছিল, আমরা একটু আগে বললাম যে জে জি বলতে কী বোঝায়, জাম্প ইফ গ্রেটার, মানে এ এক্স যদি বি এক্সের তুলনায় বড় হয় তাহলে কন্ডিশনটা ট্রু হবে। এরকম একটা কন্ডিশনের জন্য আমরা জে জির ব্যবহারটা দেখলাম। আরও কিছু ইনস্ট্রাকশন আছে আমাদের, সেগুলো হচ্ছে জে জিইটা কি, জাম্প ইফ গ্রেটার অর ইকুয়াল। জে এল হচ্ছে কি, জাম্প লেস। যদি এটার এক্সাম্পলটা দেখাই, এই যে এখানে এক্সাম্পলগুলো দেখে তাহলে বুঝতে পারবো যে কম্পেয়ারটা করছি কি, আগের যে রুলসটা সেটাই, যে এ এক্স আর বি এক্স কম্পেয়ার, সিএমপি কম্পেয়ার করছি। এবার কি, জে জি মানে কি, জাম্প ইফ গ্রেটার। তাহলে কী করবে, কোন লেভেলে জাম্প করবে, যে এ এক্স বি এক্সের তুলনায় বড়ো। জে জিই মানে কি, জাম্প ইফ গ্রেটার অর ইকুয়াল। তাহলে কোন লেভেলে জাম্প করবে, যে এ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল বি এক্স। জে এল অর্থাৎ কি, জাম্প লেভেল। তাহলে কি হবে, যে এ এক্স লেস দেন বি এক্স, জাম্প লেস। যদি এ এক্সটা বি এক্সের তুলনায় ছোটো হয় সেক্ষেত্রে আমরা লেসটা ইউজ করতে, যেহেতু লেস দেন। জে এল ই, তাহলে কী বোঝাচ্ছে, জে এল ই দ্বারা জাম্প লেস অর ইকুয়াল, এই যে লেস অর ইকুয়াল। জে ই বলতে বোঝাচ্ছে জাম্প ইকুয়াল, এই যে এ এক্স ইকুয়াল বি এক্স আমরা লিখি এটা অনেক সময়। আর জে এন ইটা কি, যে জাম্প নট ইকুয়াল। তো নট ইকুয়ালটা কীভাবে বোঝাই, আমরা এভাবে বোঝাই আমরা নট ইকুয়াল। আরও দুটা আছে ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে প্লাস প্লাস আর মাইনাস মাইনাস। আমাদের অনেক ক্ষেত্রে এটা লাগে, বিশেষ করে লুপের ক্ষেত্রে বেশি ইউজ হয়। প্লাস প্লাস দিলে তারপর আমরা কী দিব, ইনক্রিমেন্ট, আর মাইনাস মাইনাস দিলে তখন দেব ডিক্রিমেন্ট। এগুলো আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো কিছু এক্সাম্পল সলভ করলে। তো চলুন কিছু এক্সাম্পল দেখে নিই। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, যে ফর দিস ইফ এলস কন্ডিশন চেক +0 -1 বাই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে হচ্ছে
কন্ডিশন দেওয়া আছে 3টা, ইফ, এলস ইফ আর এলস। ইফের মধ্যে দেওয়া আছে যদি ax 0 সমান হয় তাহলে কি প্রিন্ট করবে, bx ইজিক্যাল টু ax। যদি ax 0 ছোট হয় তাহলে কি প্রিন্ট করবে, cx ইজিক্যাল টু ax। আর যদি ax 0 ছোট হয় তাহলে কি প্রিন্ট করবে, dx ইজিক্যাল টু ax। এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা। এখন আমরা এটা সলিউশন দেখি। আমরা প্রথমে কি করব, কম্পেয়ার করব। কিসের মধ্যে কম্পেয়ার করব, যে a 0 থেকে সমান নাকি বড় নাকি ছোট। তাহলে কিসের মধ্যে কম্পেয়ার করছি, a আর 0-এর মধ্যে কম্পেয়ার করছি। সেই জন্য এখানে কী আসছে, ax, 0। এটা কিন্তু কি সোর্স পজিশনে আমরা ইমিডিয়েট ভ্যালু কিন্তু অ্যাসাইন করতে পারি। এটা কি ইমিডিয়েট ভ্যালু, এটা কোনো রেজিস্টার না। এটা হচ্ছে সোর্স ভ্যালু, এটা হচ্ছে ডেস্টিনেশন ভ্যালু। এখন আমাদের প্রথম এটা কি বলছে, সেকেন্ড কন্ডিশনটা, যে ফার্স্ট কন্ডিশনটা ax ইকুয়াল 0 যদি সমান হয় তাহলে bx ইজিক্যাল টু ax দিবে। তাহলে আমরা সেজন্য জাম্প যদি সত্যি হয় মানে সমান হয় তাহলে কি দেবো, জাম্প ইকুয়াল JE। জাম্প করবে তখন যখন সেটা ইকুয়াল হবে, JE তাহলে ইকুয়াল। আবার কি বলছে যে ax গ্রেটার দেন 0, তাহলে গ্রেটার দেন জাম্প গ্রেটার, জাম্প ইফ গ্রেটার, তখন আমরা জাম্প করবো, যে গ্রেটারটা লিখে দিলাম। আর একটা কী লিখছে যে ax লেস দেন 0, তাহলে লেস দেন, তাহলে আমরা এখানে লেস লিখলাম আর এখানে জন্য কী করবো, জাম্প করবো আমরা, সেই জন্য JL লিখলাম। এখন আমরা ইকুয়ালের জন্য কি লিখব, এখানে কি মুভ হবে যদি ইকুয়াল এই কন্ডিশনটা ট্রু হয়, তাহলে bx ইজিক্যাল টু ax, এটা মুভ হবে। এই যে মুভ bx, ax, কারণ bx এর মানটা ax এ মুভ হবে। জাম্প এক্সিট কেন দিব, আমরা যদি এখানে এক্সিটটা না দিই তাহলে আমাদের এই লুপটা চলতেই থাকবে। আমরা যদি এই ভ্যালুটা আমাদের ট্রু হয় তাহলে তো আমাদের এই ভ্যালুগুলো দরকার নাই মনে করি, তাহলে আমাদের কি এখানে এই প্রোগ্রামটা এক্সিকিউট করা স্টপ করে দেওয়া উচিত। সেই জন্য আমরা জাম্প এক্সিটটা ইউজ করব। এটা না করলে একবারে সবগুলোই হচ্ছে আমাদের প্রিন্ট করে দিবে। আচ্ছা, এরপর সেকেন্ড কন্ডিশনটা কী ছিল, যে ax গ্রেটার দেন 0, তাহলে গ্রেটারের জন্য আমরা এখন কাজ করব। তাহলে গ্রেটারের জন্য কি হবে, কি মুভ হবে, যে cx ইজিক্যাল টু ax। এই যে ax যদি 0 থেকে বড় হয় তাহলে cx ইজিক্যাল টু axটা প্রিন্ট হবে। তাহলে মুভ cx, ax, মানে cx এর ভ্যালুটা ax এ মুভ হবে। তাহলে কী করবো আমরা, আবার জাম্প এক্সিট দিব, JMP এক্সিট মানে কি, এখানে হচ্ছে কন্ডিশনটা ট্রু হলে আমাদের প্রোগ্রামটা এক্সিকিউট করা স্টপ হয়ে যাবে। আর একটা বাকি আছে কি, কন্ডিশন লেস। এই যেখানে দেওয়া ছিল ax লেস দেন 0, এটা হলে কন্ডিশনটা ট্রু হলে কি প্রিন্ট হবে, dx, ax। এই যে যদি লেস হয়, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমাদের মুভ dx, ax। এই যে ইকুয়াল, গ্রেটার, লেস, এগুলো কিন্তু আমাদের লেভেলের নাম। আমরা যদি কন্ডিশনগুলো ট্রু হয় তাহলে সেই লেভেলে জাম্প করব এবং প্রোগ্রামটাকে কি করব, এক্সিট করে দেবো। লাস্টেরটার ক্ষেত্রে কিন্তু আমি জাম্প এক্সিট লিখিনি, কারণ আমাদের এক্সিট ফাংশনটা কিন্তু কল করা আছে যাতে আমরা যে কোনো মুহূর্তে এটাকে মানে প্রোগ্রামটাকে এক্সিট করতে পারি। যেহেতু এরপরে আর কোনো লাইন নাই তাহলে আমাদের এখানে জাম্প এক্সিট না লিখলেও চলে, জাস্ট এক্সিট ফাংশনটা আমাদের পেয়ে যাবে। তাহলে কি হবে, আর কোনো কিছু এক্সিকিউট হবে না। যেহেতু এর নিচে আরও লাইন ছিল, এটার নিচে একটা লাইন ছিল, এটার নিচে একটা লাইন ছিল, সেজন্য আমাদেরকে এখানে জাম্প এক্সিট ফাংশনটা কল করা লাগছে যাতে প্রোগ্রামটা এক্সিট হয় সেই জন্য। এর আগে আমরা দেখলাম ইফ এলসের জন্য, এখন আমরা দেখব ফর লুপের জন্য জাম্প ইনস্ট্রাকশনটা কীভাবে কাজ করে সেটা দেখব। তা আমাদের একটা ফর লুপ দেওয়া আছে যে i ইজিক্যাল টু 0, মানে i এর মান 0 থেকে শুরু হবে, i লেস দেন 10, i প্লাস প্লাস, মানে i এর মান 10-এর থেকে ছোট হবে এবং i প্লাস প্লাস করে বাড়বে। এটাকে কী বলছে, কনভার্ট টু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা কী করবো, প্রথমে যে কম্পেয়ার করব, কিসের সাথে কম্পেয়ার করব, যে i এর ভ্যালুটা 0-র সাথে কম্পেয়ার করব এবং 10 পর্যন্ত যাব। তো আমরা সেখানে ধরে নিচ্ছি সিএক্সটা কেন ইউজ করছি সেটা একটু পরে ক্লিয়ার করব, তাহলে আপাতত সিএক্সটা ইউজ করছি। এখন আমাদের কী করতে হবে, এখানে লেভেল ডিক্লেয়ার করতে হবে, কারণ আমরা জাম্প ইনস্ট্রাকশনে কি জানি, লেভেলকে ধরে আমরা জাম্প করতে পারি। যেহেতু এখানে প্রোগ্রামের ভিতরে কিছু কোড নাই, সেজন্য আমরা দুটো দাগ দিয়ে জাস্ট বোঝাচ্ছি যে এখানে আরও কিছু লাইন থাকতে পারে ইন ফিউচার। এখন কাজটা কি, যে সিএক্সটা কীভাবে বাড়ছে, প্লাস প্লাস। একটু আগে দেখাইছিলাম যে প্লাস প্লাস হলে আমাদের
ইনস্ট্রাকশনটা কি হয়, এই যে প্লাস প্লাস হলে আইএনসি ইনক্রিমেন্ট, তাহলে ইনক্রিমেন্ট হচ্ছে কার মান, সিএক্স এর মান, কারণ আমরা আইকে এখন সিএক্স ধরে নিছি। সিএক্স এর মানটা কীভাবে ইনক্রিমেন্ট হচ্ছে, এই যে সিএক্স প্রথমে কি সিএক্স ইজিক্যাল টু 0, এটা হচ্ছে ফার্স্ট ইটারেশন, সিএক্স ইজিক্যাল টু 1, এটা হচ্ছে সেকেন্ড ইটারেশন, সিএক্স ইজিক্যাল টু 2, এটা হচ্ছে থার্ড ইটারেশন, এভাবে সব চলতে চলতে সিএক্স ইজিক্যাল টু 9 যখন হবে তখন হবে 10th ইটারেশন। তাহলে আমাদের কি আয়ের মান ততক্ষণ পর্যন্ত চালাতে বলছে এই লুপটা, যতক্ষণ পর্যন্ত আয়ের মান 10-এর থেকে ছোট, মানে আই বলতে সিএক্স এর মানটা 10-এর থেকে ছোট। তাহলে কম্পেয়ার করবো, কী কম্পেয়ার করবো, যে সিএক্স এর মান 10-এর ছোট কিনা, এই যে কম্পেয়ার সিএমপি দিয়ে কম্পেয়ার করছি সিএক্স এর মানটা 10-এর থেকে ছোট কিনা, যদি ছোট হয় তাহলে জেএল লেভেল, এই যে লেভেলটা আমরা এখানে ইয়ে করে রাখছি, তাহলে জাম্প লেভেলের মাধ্যমে আমরা লেভেলে চলে যেতে পারি, যেমন আমাদের প্রোগ্রামটা তখন অটোমেটিকলি এক্সিকিউট করা অফ হয়ে যাবে। এখানে আর একটা এক্সাম্পল আছে ফর লুপের, যে ফর আই ইজ ইকুয়াল টু 1, আই লেস দেন অর ইকুয়াল 10, আই প্লাস প্লাস। আগে এখানে ছিল 0 আর এখানে ছিল শুধু লেস দেন, এখন লেস দেন অর ইকুয়াল আসছে, জাস্ট একটুকু ডিফারেন্স। তাহলে আমরা কি মুভ করব, সিএক্স কোথা থেকে মুভ করব, 1 থেকে, মানে এখানে 1 দেওয়া আছে, সিএক্সটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে আয়ের ইয়েটা সিএক্স ধরে নিচ্ছি রেজিস্টার। তাহলে শুরু হবে কোথা থেকে, 1 থেকে, যে মুভ সিএক্স কমা 1 থেকে শুরু হবে। দেন আমরা একটা লেভেল ক্রিয়েট করলাম, যেহেতু কোডের মধ্যে কিছু নাই সেজন্য এখানে একটু ফাঁকা রাখছি। দেন কি হচ্ছে আই প্লাস প্লাস করে বাড়ছে, ইনক্রিমেন্ট হচ্ছে কার মান, সিএক্স এর মান, মানে আয়ের মানটা 10-এর থেকে ছোট বা সমান কিনা সেটা চেক করছি। তাহলে ইনক্রিমেন্ট হচ্ছে সিএক্স এর মানটা, তাহলে ইনক্রিমেন্ট সিএক্স। কম্পেয়ার করছি যে 10-এর ছোট বা সমান কিনা, সিএমপি দিয়ে সিএমপিতে কম্পেয়ার সিএক্স এর মানটা 10-এর ছোট বা সমান কিনা, এবং ছোট বা সমান জাম্প লেস অর ইকুয়াল, তাই না? তাহলে জেএলই আমরা শর্ট ফর্ম জানি, জেএলই কোথায় করবে, লেভেলে করবে, তাহলে আমাদের এখানে লেভেলে জাম্প করবে, দেন প্রোগ্রামটা এক্সিকিউট করা অফ হয়ে যাবে। আর একটা এক্সাম্পল দেখি, এই সিএক্সটাই কেন ইউজ করছে এখন সেটা বুঝতে পারবো আমরা। এখানে আরেকটা এক্সাম্পল আছে যে ফর লুপের আয়ের মান কত থেকে শুরু হবে, 10-এর থেকে শুরু হবে, আই ইজ ইকাল টু 10, আই গ্রেটার দেন 0, আই মাইনাস মাইনাস, মানে এটা ডিক্রিমেন্ট বোঝাচ্ছে। তাহলে মুভ হবে কি, সিএক্স ধরে নিচ্ছে আয়ের মানটাকে, আর কত দিকে ইনিশিয়াল হবে, মানে ইনিশিয়াল ভ্যালু কোনটা, 10, সিএক্স কমা 10, মুভ সিএক্স কমা 10, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। তারপর আমরা লেভেল দিব। দেন আমাদের কাজ কি, যে কী হচ্ছে, ইনক্রিমেন্ট হচ্ছে না ডিক্রিমেন্ট হচ্ছে, ডিক্রিমেন্ট হচ্ছে, মাইনাস মাইনাস। তাহলে ডিক্রিমেন্টের জন্য কী ছিল, ডিইসি ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট কি ডিক্রিমেন্ট হচ্ছে, আয়ের ভ্যালুটা ডিক্রিমেন্ট হচ্ছে, তাহলে ডিক্রিমেন্ট হচ্ছে সিএক্স, আইকে আমরা সিএক্স ধরে নিছি। এখন কম্পেয়ার করব যে কতখানি ডিক্রিমেন্ট হবে 0 পর্যন্ত, কারণ আয়ের ভ্যালুটা 0-র থেকে যদি বড় হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এটা চলতে থাকবে। তাহলে সিএক্সকে আমরা কার সাথে কম্পেয়ার করছি, 0-র সাথে কম্পেয়ার করছি। এখন জেজি কেন দিলাম, জাম্প ইফ গ্রেটার, যতক্ষণ পর্যন্ত বড় আয়ের ভ্যালুটা মানে সিএক্সের ভ্যালুটা ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। তাহলে জেজি হচ্ছে কোথায় যাবে, লেভেলে যাবে, এই যে লেভেলে আমাদের যাবে জাম্প করে, দেন প্রোগ্রামটা এক্সিকিউট করা অফ হয়ে যাবে। বড় পেয়ে গেলে তার তো এর বড় 10-এর থেকে আর তো কিছু নাই, তাহলে এটাই আমাদের সর্বোচ্চ ভ্যালু, তখন জাম্প করে প্রোগ্রামটা এক্সিকিউট করা অফ হয়ে যাবে। এখন আমরা শুধুমাত্র এই ডিক্রিমেন্ট যেই ইয়েটা লুপের মধ্যে, ডিক্রিমেন্ট মেথডের জন্য আমরা যদি সিএক্স ইয়েটা ইউজ করি, রেজিস্টারটা ইউজ করি, তাহলে আমরা কি করতে পারবো, যে এই পুরোটুকুর বদলে জাস্ট একটা লাইনে লুপ লেভেল লিখে দিলেই কাজটা হয়ে গেল। ক্লিয়ার? মানে যে এইটার রিপ্লেসমেন্টে আমরা লুপ লিখতে পারি, তবে সেক্ষেত্রে অলওয়েজ সিএক্স ইউজ করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। বিএক্স, এএক্স, ডিএক্স এগুলো দিলে কিন্তু হবে না, অলওয়েজ সিএক্সই ইউজ করতে হবে যদি আমরা লুপ লেভেল লিখি সেক্ষেত্রে। আদারওয়াইজ আমরা যে কোনো রেজিস্টার ইউজ করতে পারি। আচ্ছা, এটা জাস্ট ডিইসি অর্থাৎ ডিক্রিমেন্টের ক্ষেত্রেই হবে, ইনক্রিমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা ফুলফিল হবে না। তাহলে আমরা কী করতে পারি, যে এত বড় কোডটাকে আমরা ইজিলি ডিক্রিমেন্টের জন্য জাস্ট 3 লাইনে লিখে ফেলতে পারি। কী করতে পারি, যে মুভ করবে প্রথম যে ইনিশিয়াল ভ্যালুটা সেটা লিখব, যে সিএক্স হচ্ছে 10 থেকে শুরু হবে, ইনিশিয়াল ভ্যালুটা
দেন হচ্ছে লেভেল লিখবো, আর এইটুকুর বদলে জাস্ট লিখবো লুপ লেভেল। তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটার কোনো ভুল নেই। এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, যার যেটা সুবিধা সে সেটাই লিখবে। বাট দুটো জিনিস মনে রাখতে হবে, সিএক্স আর ডিক্রিমেন্ট হতে হবে, ইনক্রিমেন্ট হওয়া যাবে না। আজকের ভিডিও এই পর্যন্তই।